আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটা কথা শেয়ার করব। আশা করি সবাই আমার কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। এই বর্তমান সমাজে আপনি যদি সমাজের সাথে যদি তাল মিলিয়ে চলতে না যে পারেন, তাহলে সমাজ কিন্তু আপনাকে লাথি মারে ফেলে দিবে। তার বাস্তব উদাহরণ একটা কথা বলি। যখন আমরা ছোট ছিলাম, ওই সময় আপনার 1 কেজি গরুর মাংসের দাম কিনতাম আমরা 200 টাকা, 250 টাকা। মানে তখন এত পরিমাণ গরু মাংস খাইতাম। কিন্তু বর্তমানে 2025 সালে এখন 1 কেজি গরুর মাংসের দাম হচ্ছে আপনার 1000 থেকে প্রায় 1100 টাকা। তাহলে চিন্তা করেন, কারণ সেই সময়ে কিন্তু একজন গরিব, মৃত্যবান, আপনার যে মধ্যবিত্তবানগুলোও আপনাদের গরু মাংস খাইতে পারত, মানে ওই সমাজে। কিন্তু এই সমাজে আর কিন্তু আপনার গরিব এবং মধ্যবিত্তদের এরা কিন্তু আর আপনার হচ্ছে গরু মাংস খাইতে পারে না। কারণ আপনারা যে কী জন্য খাইতে পারে না জানেন? বর্তমানে মানুষের আয়ের থেকে আপনার হচ্ছে সংসার খরচ বেশি। এই জন্য মানে এইভাবে চলতে চলতে দেখবেন এক সময়, কারণ আপনার হচ্ছে দেশি মুরগি মানুষ এখন আর কিনে খাইতে পারে না। দ্বিতীয়ত গরুর মাংস এখন কিনে খাইতে পারে না। এখন সবাই চলে গেছে আপনার হচ্ছে পোলট্রি মুরগির দিকে। কারণ তবে আর কয়েকদিন পর পোলট্রি মুরগিও পাবে না, কারণ পোলট্রি মুরগিও এখন 200 টাকা কেজি। এক সময় 60 টাকা 70 টাকা যে পোলট্রি মুরগি ছিল, এখন 200 টাকা কেজি। কিন্তু ওই তুলনামূলক মানুষের ইনকামটা একেবারেই নেই। তাহলে বর্তমান বাংলাদেশের মানুষ কিভাবে চলবে বলুন? শুধু বাংলাদেশ না, পুরা এশিয়ায় এখন বর্তমানে দুর্যোগের আনাগোনা চলতেছে। আমি আপনার এশিয়ার কথাও বলবো না, আমি বলতে চাই যে আপনার বাংলাদেশের, কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা খুব করুণ। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই করুণ। আমরা যারা মধ্যবিত্ত, যারা আমাদের নিম্ন আয়ের স্যালারি, আমাদের মাঝে আমরা হচ্ছে মানে এমন পর্যায়ে পড়ে গেছি বর্তমানে যে আমাদেরকে আপনার হচ্ছে চলাটা খুব টাফ। কারণ বর্তমানে একটা সংসারিক খরচ বহুত টাকা লাগে, কিন্তু ওই তুলনায় আমাদের হাজার হাজার সংসারের মানুষের ইনকাম নেই। তাহলে আমরা কই যাব? আমরা এখন না পারে সইতে, না পারে কিছু কইতে, আসি অনেক বিপদে। কারণ সংসার চালাটা এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আমি মানুষের কথা বলবো না, আমার পর্যায়ে অনেক খারাপ। আমার মতো অনেক হাজার হাজার মানুষ আছে যে যারা আয়ের থেকে ব্যয় বেশি করা লাগে। তাহলে সেই সব ফ্যামিলি কীভাবে চলবে জানি না। উপরওয়ালা আছে, উপরওয়ালা কীভাবে চলবে আল্লাহ পাকই ভালো জানে।